সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছেন তিনি, আর তারই প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইসকন। কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে ইসকন। অভিযোগ ভিত্তিহীন, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার, দাবি করল ইসকন। চট্টগ্রাম থেকে যাওয়ার পথে ঢাকা পুলিশ গ্রেফতার করে চিন্ময় কৃষ্ণ স্বামীকে এবং তারপরে কিন্তু রীতিমতো প্রতিবাদের ঢেউ ওঠে বাংলাদেশ জুড়ে। ঢাকায় গ্রেফতার হয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, আর দিল্লির পদক্ষেপ চান শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, অবিলম্বে তাকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি। এমনকি কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। এদিকে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার তৎকালীন ওসিকে। জামিন চেয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ মণ্ডল। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে আরজি করের ঘটনায় প্রথমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং তারপরে তুমি জানো যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাকেও কিন্তু সিবিআই গ্রেফতার করে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ বা বিকৃত করার অভিযোগ, এবং এই গোটা ঘটনায় তাকে সিবিআই এর তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল। এখন সেই মামলার প্রেক্ষিতেই টালা থানার প্রাক্তন ওসি বা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তিনি জামিনের জন্য আবেদন করেছেন এবং ইতিমধ্যেই সমস্ত পক্ষকে এই মামলার যে কপি ছিল সেগুলো দেওয়া হয়ে গিয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে চলতি সপ্তাহে এই মামলার বিচার পর্ব শুরু হতে পারে এবং তারপরে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যে সিদ্ধান্ত সেটা কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে। সৌভিক, ধন্যবাদ।